নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর। অক্টোবর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ। বন্ধুরা, বর্তমানে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয়। প্রতি মাসে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 1000 ও 1200 টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন। বর্তমানে সেপ্টেম্বর মাসে মহিলাদের টাকা দেওয়ার কাজ চলছে। এরপর অক্টোবর মাসে টাকা দেওয়া হবে। অক্টোবর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, আজ তারিখ প্রকাশ করল নবান্ন। অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসের টাকা কবে দেওয়া হবে, নবান্নের নোটিশ জারি। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ সুখবর। অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে, আজ ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের। এছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তাও ঘোষণা করে দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। রাজ্যের যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসের টাকা পেয়ে গেছে, তারা এবার অপেক্ষা করছে অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে। তাদের জন্য আজ বড় ঘোষণা নবান্নের। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম দিকে জেনারেল শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে 1000 টাকা করে পেতেন। বর্তমানে টাকা বৃদ্ধি করে 1000 টাকা ও 1200 টাকা করেছে রাজ্য সরকার। বন্ধুরা, বর্তমানে গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন, আর তারপর থেকে এই প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, নোটিশ জারি করা হলো। এবার দেখুন বন্ধুরা, অক্টোবর মাসের কত তারিখ থেকে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। বন্ধুরা, রাজ্যের মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয়, তাই প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকে। সেপ্টেম্বর মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে। যারা এখনও সেপ্টেম্বর মাসে টাকা পায়নি, তাদের সোমবারের মধ্যে অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হবে। অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সকল মা বোনেরা অ্যাকাউন্টে পায়, তাই আগে ভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। কারণ অক্টোবর মাসে দুর্গাপূজা, তাই পূজার আগে সকল মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর চেষ্টা করছে সরকারি আধিকারিকরা। সকল মা বোনদের অ্যাকাউন্টে অক্টোবর মাসে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে। একটি মহিলা যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন। অক্টোবর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, সে বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়ালভাবে কোনো নোটিশ এখনো প্রকাশ করা হয়নি। তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন অক্টোবর মাসে দুর্গাপূজা, তাই মা বোনদের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, অক্টোবর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার, সে বিষয়ে অফিসিয়ালভাবে এখনো কোনো ঘোষণা করা হয়নি। তবে বন্ধুরা, নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, যেহেতু অক্টোবর মাসের দুর্গাপুজো, তাই অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করবে। এবার দেখুন বন্ধুরা, রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে। বন্ধুরা, আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে, একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছে তেমনই চলবে। এই মুহূর্তে বেশ কয়েকটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা পড়ে আছে। তবে চিন্তা নেই, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন না, আগামী দিনে প্রকল্পের টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেন, 11 লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। ওই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেব আমরা।
আবাস যোজনার বাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব। আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে। কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে, তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই। 31শে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে আপনারা যারা আবাস যোজনা প্রকল্পে ঘর তৈরি করার জন্য আবেদন করে রেখেছিলেন, আপনাদের জন্য রয়েছে সুখবর। আপনাদের বাড়ি তৈরির টাকা ডিসেম্বর মাসেই আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।